সর্বপ্রথম তামিলনাড়ু থেকে কেমন ভিডিও ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো দেখো। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ওখানকার যে প্ল্যাটফর্মে যেখানে যেখানে হিন্দিতে আছে, প্ল্যাটফর্ম ছাড়াও ওখানে তামিলনাড়ুতে যেখানে যা যা হিন্দি আছে সবগুলো ওখানে মুছে দেওয়ার কাজ করছে। আর এই কাজটা করছে ওখানকার ডিএমকে পার্টি নেতারা। তামিলনাড়ু ডিএমকে পার্টি উদয়নিধি স্ট্যালিন সে এখন বলতে চাইছে যে ওখানে হিন্দিকে জোরপূর্বক ওখানে প্রতিস্থাপিত করা হচ্ছে। ওদের অনুযায়ী ওখানে হয় ইংলিশ আর নয়তো তামিল থাকবে, এই দুটো ভাষা ছাড়া ওখানে কোনো ভাষা থাকবে না। এমনকি তারা যখন কলোনাইজ ছিল, মানে কলোনাইজ যখন আমরা ছিলাম, তখন ইংলিশটাকে এখানে ফোর্সফুলি ইংরেজরাই এখানে স্থাপন করে গেছে। ওরা এই ভাষা অ্যাকসেপ্ট করতে রাজি আছে, তারা ইংলিশ অ্যাকসেপ্ট করতে রাজি আছে, কিন্তু আমাদের ভারতের একটা ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দি, সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে রাজি নয়। আর যখন ডিএমকে পার্টি দেখছে যে যখন এখানে বিজেপি ওদের খুবই একটা ভালো রেসপন্স করছে এবং বিস্তার লাভ করছে, তখন এরা এটা শুরু করে দিয়েছে ল্যাঙ্গুয়েজ ওয়ার। কারণ এর আগে এই ল্যাঙ্গুয়েজে নিয়ে বিশাল প্রবলেম হয়েছিল আর বহু লোক মারাও গিয়েছিল। মণিপুরেতে প্রেসিডেন্সি রুল চালু করে ওখানকার সমস্যা সমাধানের কাজ চালু হয়ে গেছে। এবার সমস্যাটা শুরু হয়েছে তামিলনাড়ু নিয়ে, আর এটা খুবই ভয়ঙ্কর সমস্যা। এর আগেও এর জন্য হাজারো হাজারো লোক প্রাণ দিয়েছে। আর এখানে বিরাট মানে একটা ভয়ঙ্কর কাহিনী আছে, যেটা আবারও একটা সমস্যা শুরু করছে। এই সব কিছু শুরু হয়েছে তামিলনাড়ু থেকে। এইসব ভিডিও দেখার পরে একটা জিনিস স্পষ্ট হয়, ইন্ডিয়াতে যেসব নেতাগুলো আছে তাদের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট বা ইন্ডিয়াকে স্টেবল করা এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ইন্ডিয়ার থেকে তাদের ওখানে গদিটাকে বাঁচানো সবথেকে বড় প্রবাবিলিটি তাদের থাকে। যে তাদের দেশ আনস্টেবল হোক, দেশ ধ্বংস হয়ে যায়, তাদের তাতে কোনো যায় আসে না। তারা বাইরে থেকে অথচ লোক নিয়ে আসবে কিংবা ভাষা আন্দোলন করার ফলে দেশকে আনস্টেবল করে দেবে, দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা, তাদের গদিটাকে রক্ষা করার চেষ্টা করে এইসব রাজনৈতিক নেতাগুলো।